এখানে যারা আছেন আপনারা বলেন, আপনারা একতাবদ্ধ থাকবেন তো ইনশাআল্লাহ? জনাব তারেক রহমানের নেতৃত্ব মেনে একসাথে কাজ করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আমি যেটা বিশ্বাস করি, আপনারা তারেক রহমানের নেতৃত্বের বাইরে যাবেন না। জনাব তারেক রহমানকে চ্যালেঞ্জ করে কোনো কিছু করার সুযোগ আছে? আছে? বেল্টু ভাইয়ের কথা অনেকে বলেন, স্বপন ভাই বলেছেন এবং অন্যান্যরাও বলেছেন যারা বেল্টু ভাইয়ের সাথে রাজনীতি করেছেন। আমাকে তো আপনারা টেলিভিশন টকশোতে দেখেছেন, হয়তো কাছ থেকে দেখেননি, তাই না? টেলিভিশন টকশোতে দেখেন নাই? আমি আপনাদের অপরিচিত কেউ না, পরিচিত, কিন্তু হয়তো কাছ থেকে দেখা হয়নি, তাই না? তো এখন ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে। আমি অধিকাংশ ইউনিয়নে ইতিমধ্যে গিয়েছি এবং এইভাবে আপনাদের হয়ে, আপনাদের সাথে নিয়ে ঝিনাইদহ 4 আসনের উন্নয়নে কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা পাশে যদি থাকেন, আমি যদি বিশ্বাস করি ঝিনাইদহ 4 আসন হবে বাংলাদেশের মধ্যে সবথেকে সমৃদ্ধ আসন, মডেল আসন এবং 1 নম্বর আসন। শিক্ষার উন্নয়ন, চিকিৎসার উন্নয়ন, কৃষির উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন। আমি দেখেছি যে এই অঞ্চলের সব থেকে বড় সমস্যা রাস্তাঘাটের সমস্যা। সুতরাং এই সমস্যাগুলো আমরা আপনারা সবাই মিলে ইনশাআল্লাহ সমাধান করব। মাদকের প্রবলেম আছে, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, এগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, এগুলো আমাদের বন্ধ করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? দুর্নীতি, ঘুষ বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, মাফিয়া তন্ত্র বন্ধ করতে হবে, গুন্ডামি মাস্তানি বন্ধ করতে হবে, সামাজিক সম্প্রীতি রাজনীতি, সামাজিক রাজনীতিকে আরো বেশি শক্তিশালী করতে হবে। সামাজিক কারণে কোনো হয়রানি, জুলুম, নির্যাতন চলতে পারে না। এর আগে অনেকে হয়তো অন্য দলের মিছিল মিটিং এ গিয়েছেন, যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু অন্যায় অপরাধ করেননি। আমি এতটুকু বলছি, তাদের সাথে কোনো জুলুম করা চলবে না। আগামী নির্বাচনে আপনারা ভোট দিবেন। যারা আওয়ামী লীগ করেছেন তারা কি এই দেশের মানুষ, দেশের বাইরের মানুষ? তারা এই দেশের মানুষ। সুতরাং আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন হবে, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট। এই গণভোটে আপনারা হা ভোট দিবেন। বিএনপি সংগ্রামী মহাসচিব ইতিমধ্যে বলেছেন গণভোটে হা ভোট দেওয়ার জন্য, এবং জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠু হয়, অবাধ হয়, এজন্য একসাথে আপনাদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি আওয়ামী লীগের যারা রয়েছে এই অঞ্চলের, আপনারা সবার কাছে মেসেজ পৌঁছে দিবেন, নির্বাচনের আগে গণগ্রেফতার চলবে না, নির্বাচনের আগে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি চলবে না, নির্বাচনের আগে কারোর গায়ে আঘাত করা চলবে না। ইতিমধ্যে আমি ওসিকে বলে দিয়েছি যে আপনি এই এলাকার মানুষের নিরাপত্তা প্রদানে কাজ করেন, এবং একই সাথে যারা এই অঞ্চলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষ রয়েছেন, আমি তাদেরকে বলছি আপনারা এই অঞ্চলে শতভাগ নিরাপদে বসবাস করতে পারবেন।